নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকেও কন্যা রাশির আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি এবং আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আলোচনা করব কন্যা রাশির মানুষদের সমস্যাগুলো আসলে কি। আপনারা থাম্বনেলে অবশ্যই দেখেছেন এবং সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকের আলোচনা চলতে থাকবে। প্রত্যেকটা পয়েন্টকে ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব, তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে একদম ভুলবেন না। এবং যারা প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আজকের ভিডিওটি আপনার জীবনের সঙ্গে কতটা মিল বা সাদৃশ্য আপনি পেলেন সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় বলে দিতে চাই যে আমার এই যে ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে দেখবেন যে জয়েন বলে যে অপশানটা আছে, সেই জয়েন অপশানে গিয়ে আপনারা মাত্র 119 টাকার বিনিময়ে মানে কি বলবো, স্পেশাল কিছু ভিডিও পেতে পারবেন, যে ভিডিওগুলো কিন্তু আপনাদের জীবনকে ঘুরিয়ে দিতে পারে এবং অবশ্যই জ্যোতিষের যে লাভ, সেই জ্যোতিষের লাভ কিন্তু আপনারা পেতে পারবেন। এবং যারা বিশেষ করে জ্যোতিষের স্টুডেন্ট রয়েছে বা যারা জ্যোতিষপ্রেমী মানুষরা রয়েছেন, তারা কিন্তু এই সাবস্ক্রিপশন যদি করেন তাহলে অবশ্যই আপনাদের জন্য লাভজনক হবে, সেটা বলা যেতেই পারে। যাই হোক, অনুষ্ঠানের মধ্যে সরাসরি ফিরে আসবো। তো প্রথমেই যেটা বলবো যে কন্যা রাশির মানুষদের সম্পর্কে আমি অনেক রকম ভিডিও আগেই করেছি এবং আপনারা দেখেছেন এবং আশা করি আপনাদের ভালোও লেগেছে এবং অনেকেই কমেন্ট করেছেন যে তাদের জীবনের সঙ্গে তারা মিল পেয়েছেন বা সাদৃশ্য পেয়েছেন। এবং অবশ্যই কন্যা রাশির মানুষরা আমার ভীষণ প্রিয় এবং কন্যা রাশির যে মানুষরা রয়েছেন তারা বর্তমানে অনেক নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। তো আশা করছি খুব শীঘ্রই তারা তাদের এই সমস্যাগুলো থেকে বেরোতে পারবেন। এবং আজকে আমি আলোচনা করব যে সারা জীবনে কন্যা রাশির মানুষদের কি কি সমস্যার মধ্যে পড়তে হয় এবং এই সমস্যাগুলো অবশ্যই কন্যা রাশির মানুষদের যে জন্মগত বৈশিষ্ট্য, সেই জন্মগত বৈশিষ্ট্যের মধ্যেই কিন্তু চলে আসে। অর্থাৎ এদের মধ্যে, এদের চরিত্রের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য থেকে থাকে যেগুলো কিন্তু পরবর্তী জীবনের ক্ষেত্রে এদের সমস্যা হয়ে দাঁড়ায়। যেমন প্রথম পয়েন্ট আমি যদি ধরি তাহলে আমি দেখব যে কন্যা রাশির মানুষরা কিন্তু অন্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে খুব ভালোবাসে বা পছন্দ করে এবং অন্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার ফলে এরা কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে যান এবং নিজের কাজ কিন্তু এই জন্য পুরো পণ্ড হয়ে যায়। অনেক সময় দেখা যায় কন্যা রাশির মানুষরা হয়তো সেইভাবে মুখ ঠেলতে না পেরে অন্যের দায়িত্ব নিজে নিয়ে নিলেন বা অনেক সময় আগ বাড়িয়েও নিজেরা কিন্তু অন্যের দায়িত্বকে নিয়ে নেয় এবং এই অন্যের দায়িত্ব নিয়ে নেওয়ার ফলে এদের যে নিজের কাজ, সেই নিজের কাজ কিন্তু হ্যাম্পার হয় বা নিজের কাজের ক্ষেত্রে কিন্তু এরা মানে সেইভাবে করে উঠতে পারেন না। তবে নিজে যে দায়িত্ব অন্যের নিয়ে নিয়েছেন সেই দায়িত্বকে কিন্তু এরা একদম খুব সুন্দরভাবে পালন করার চেষ্টা করে থাকেন এবং এই যে দায়িত্ব নেওয়ার ফলে এদের মধ্যে একটা মেন্টাল প্রেশার কিন্তু ক্রিয়েট হয় যে কিভাবে এটাকে আমি সুসম্পন্ন করব বা কিভাবে দায়িত্বটাকে আমি ভালোভাবে মেনটেন করতে পারবো বা ভালোভাবে দায়িত্বটাকে পালন করতে পারবো। অর্থাৎ এরা কিন্তু দায়িত্ব নেওয়ার পরে একটা মেন্টাল প্রেশারের মধ্যে অলওয়েজ থাকে এবং এই মেন্টাল প্রেশার কিন্তু অনেক সময় তাদের একটা ডিপ্রেশনের মধ্যেও নিয়ে চলে যেতে পারে। তো এটা কিন্তু এদের জীবনে একবার নয়, এটা কিন্তু সারা জীবন ধরে এদের বারবার এদের জীবনে এদের সঙ্গে হতে থাকে এবং এর জন্য এরা কিন্তু নিজেরাই দায়ী। পরে এরা কিন্তু ভাবে যে এই দায়িত্বটা হয়তো না নিলেই হতো, কিন্তু মানে দায়িত্ব নেওয়ার যখন ব্যাপার থাকে না, তখন হঠাৎ করে এদের মনে হয় যে এটা আমি করতে পারবো, এটা আমি করে নিই। এরা কিন্তু তখন কোনো মানে একটা কিছুও ভাবে না যে আমার নিজের কাজটা নষ্ট হতে পারে এই দায়িত্বের জন্য, সেই সমস্ত কিন্তু চিন্তা না করেই দায়িত্ব নিয়ে নেয় এবং এই দায়িত্ব নিয়ে নেওয়ার ফলে কিন্তু তখন তাকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয় এবং বিশেষ করে নিজের কাজের ক্ষতি এই দায়িত্ব নেওয়ার ফলে হয়ে থাকে। তো এটা একটা অবশ্যই কন্যা রাশির মানুষদের জীবনে সমস্যা এবং এই সমস্যা কিন্তু এদের জন্মগত একটা বৈশিষ্ট্য বা চরিত্রের বৈশিষ্ট্য থেকেই চলে আসছে। সেকেন্ডলি বলবো, ওই কন্যা রাশির মানুষদের মধ্যে একটা ব্যবসায়িক মেন্টালিটি থাকে বা একটা বিজনেস করার একটা মানসিকতা কিন্তু এদের মধ্যে থাকে বা সব সময় যেন একটা বিজনেসের দিকে মাইন্ড কিন্তু এদের চলে যায়। এবং আমরা জানি যে এই কন্যা রাশির অধিপতি হচ্ছেন বুধ এবং এই বুধ হচ্ছেন ব্যবসার অধিপতি এবং এই কন্যা রাশিতেই কিন্তু বুধের
উচ্চক্ষেত্র, কন্যা রাশিতে এই বুধের মূল ত্রিকোণ। তাই বুধের ভীষণ রকম প্রভাব কিন্তু এই কন্যা রাশির মানুষদের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি। এবং এই বুধ যেহেতু ব্যবসার কারক গ্রহ বা বিজনেসের কারক গ্রহ, সেই জন্য কন্যা রাশির মানুষদের মধ্যেও কিন্তু একটা ইনবর্ন বিজনেস ট্যালেন্ট কিন্তু অবশ্যই থেকে থাকে এবং একটা ব্যবসা করার মানসিকতা কিন্তু এদের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি। এটা তো ডেফিনেটলি ভালো, কিন্তু বিষয় হচ্ছে যে কন্যা রাশির মানুষরা যদি চাকরি বাকরি করেন বা অন্যান্য প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন, তারপরেও কিন্তু তাদের মাইন্ড এই বিজনেসের দিকে যায়। যারা শুধুমাত্র বিজনেস করেন তাদের জন্য তো অবশ্যই ভালো, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা অন্যান্য প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই বিজনেসের দিকে বারবার তাদের মন কিন্তু ছুটে যায়। কেউ যদি এদের সামনে বিজনেসের কোনো আলোচনা করে, এরা কিন্তু সেটা শুনতে পছন্দ করে, বা এরাও কিন্তু বিজনেস নিয়ে অন্য মানুষকে দু চারটে জ্ঞান দিয়ে থাকে বা তাদের যে ওপিনিয়ন, সেই ওপিনিয়ন দিয়ে থাকে, এবং এদের এই ওপিনিয়ন নিয়ে সেই বিজনেস করা মানুষটার কিন্তু অবশ্যই উপকার হয়। তখন এদের মনে হয় যে আমার কথা শুনে ওই মানুষটার এত ভালো হলো আর আমি বিজনেসটা করতে পারছি না, এরকম একটা কিন্তু মানসিকতা এদের চলে আসে। বেশ কিছু ক্ষেত্রে কন্যা রাশির মানুষরা অবশ্যই অন্যান্য প্রফেশনের সঙ্গে বিজনেস করে এবং বিজনেসে বেশ কিছুটা লাভ করে, কিন্তু অনেক সময় এরকম দেখা যায় জন্মছকের ক্ষেত্রে যদি কন্যা রাশিটি পীড়িত অবস্থায় থেকে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে অনেক লসও চলে আসতে পারে এবং অনেক ভুল ভাল জায়গায় ইনভেস্ট করে কিন্তু কন্যা রাশির মানুষরা লস খেয়ে যায়, সেই জায়গাটাও কিন্তু থেকে যায়, আমরা দেখতে পাই। তাই অবশ্যই বিজনেস মাইন্ডেড হন, সেটা অবশ্যই ভালো, বিজনেস তো খারাপ কিছু নয়, সেটা আপনার একটা ইনকাম তৈরি করবে, কিন্তু কোন বিজনেসটা আপনি করবেন বা কোথায় আপনার ইনভেস্ট করা দরকার সেটাকে অবশ্যই আরও স্টাডি করুন, বা আরও ভালো করে আপনি যদি স্টাডি করেন তাহলে কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন যে কোথায় আপনার ইনভেস্ট করা দরকার। তাই এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনার খেয়াল রাখা উচিত বা অবশ্যই আপনার মাথার মধ্যে রাখা উচিত। এরপরে বলবো যে এই কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা চালাক চতুর ব্যাপার থেকে থাকে বা চালাক চতুর একটা ভাব লক্ষ্য করা যায়, এবং এই চালাক চতুরতা থাকার জন্য অবশ্যই চালাক চতুর বিষয়টা তো ভালোই, কিন্তু চালাক চতুর বিষয়টা কিন্তু সকলের পছন্দ হয় না, এবং চালাক চতুরতা করে এরা কিন্তু কারোর ক্ষতি করব এই মানসিকতা কখনোই এদের থাকে না, কিন্তু এরা এতটাই মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে চালাকি করে ফেলেন যেটা কিন্তু এদের যারা কাছের লোক থাকে তাদের কাছে একটা ভুল বার্তা যায় বা একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় এদের সম্পর্কে, অর্থাৎ মানে তারা কিন্তু এদেরকে একটা ভুল বোঝে। তো আসলে কিন্তু ভুল বোঝার মতো কোনো বিষয়ই নয়, এরা কিন্তু নিজের কাছে খুব পরিষ্কার থাকতে পছন্দ করেন এবং পরিষ্কার থাকেনও, কিন্তু সামনের যে মানুষটি, সেই সামনের মানুষটি কিন্তু এদেরকে ভুল বোঝে, তো সেই জায়গায় কিন্তু এদের একটা সমস্যা মধ্যে পড়তে হয়। তো এটাও কিন্তু কন্যা রাশির মানুষদের একটা জন্মগত যে বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যে সমস্যা পড়ে, সেই সমস্যার মধ্যে একটি। এরপর বলবো যে এই কন্যা রাশির যারা মানুষরা রয়েছেন, আমি আগেই কন্যা রাশির বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছিলাম যে কন্যা রাশির মানুষরা কিন্তু অত্যন্ত সহজ সরল, কন্যা রাশির মানুষরা কিন্তু অত্যন্ত বিনয়ী, কন্যা রাশির মানুষরা কিন্তু অত্যন্ত ভদ্র, কিন্তু বিষয় হচ্ছে কন্যা রাশির মানুষরা এই যে সহজ সরল, এই সহজ সরল হওয়ার ফলে খুব সহজেই কিন্তু এরা অন্য মানুষের দ্বারা প্রভাবিত হয়ে যায়, অর্থাৎ খুব সহজেই কিন্তু অন্য মানুষ এদেরকে একটা কি বলবো, একটা যা কিছু একটা বুঝিয়ে একটা নিজের দিকে টেনে নিয়ে চলে আসার চেষ্টা করে, এবং এরা যেহেতু সত্যি এদের মধ্যে একটা চালাকি ব্যাপার থেকে থাকে, সেই চালাকি দ্বারাও যেন নিজেরা মানে বিষয়টাকে বুঝেও যেন বুঝছেন না, এরকম টাইপের একটা ব্যাপার হয়ে যায়, অর্থাৎ খুব সহজেই এদের ওই সহজ সরল ব্যাপারটাকে কাজে লাগিয়ে অন্য মানুষ কিন্তু এদের ব্রেন ওয়াশ করে দিতে পারে, বাংলা ভাষায় বললে। তো অবশ্যই খুব সহজেই কিন্তু অন্য মানুষ এদেরকে প্রভাবিত করতে পারে, যে কারণে এরা কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যান। তাই অবশ্যই অন্য মানুষের কথা শুনুন, কিন্তু নিজস্ব বিচার বুদ্ধিকে কখনো হারাবেন না। নিজস্ব বিচার বুদ্ধি যদি আপনার হারিয়ে যায় তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হবে। তাই অবশ্যই সেই জায়গাটা খেয়াল রেখে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করুন। নেক্সট বলবো যে কন্যা রাশির মানুষদের মধ্যে একটা কনফিডেন্স আছে যে এরা একই সঙ্গে অনেকগুলো কাজ করতে পারেন। অবশ্যই সেই কনফিডেন্স থাকারই কথা, কারণ এদের মধ্যে সেই ক্ষমতা অবশ্যই রয়েছে,
এবং এটা কিন্তু জন্মগত একটা ক্ষমতা। একই সঙ্গে এই কন্যা রাশির মানুষরা কিন্তু অনেকগুলো কাজ করতে পারেন, কিন্তু মাঝে মাঝে আমরা দেখে থাকি যে নিজস্ব জন্মছক যদি খুব স্ট্রং না হয় তাহলে একই সঙ্গে একাধিক কাজ করতে গিয়ে এই কন্যা রাশির মানুষরা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যান। অর্থাৎ একটা কথা আছে না, না ঘর কা না ঘাটকা, এরকম টাইপের একটা ব্যাপার কিন্তু এই কন্যা রাশির মানুষদের মধ্যে হয়ে যায়। এবং এদের এই যে ওভার কনফিডেন্স, যে আমি করে নিতে পারবো, একই সঙ্গে 4-5টা কাজের মধ্যে ইনভলভ হয়ে যাওয়া এবং একই সঙ্গে এই 4-5টা কাজকে মেনটেন করা, তো যার ফলে দেখা যায় যে কোনো কাজটাই হয়তো ঠিকভাবে সম্পন্ন হলো না, এইরকম ধরনের একটা বিষয় কিন্তু এই কন্যা রাশির মানুষদের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি। তাই অবশ্যই কন্যা রাশির মানুষদের মানুষদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা খুব ভেবে চিন্তে ডিসিশন নেওয়ার চেষ্টা করুন যে কোন কাজটা আপনি করতে পারবেন। আমি জানি এবং আপনারাও জানেন যে আপনাদের মধ্যে সেই এবিলিটি বা ক্ষমতা অবশ্যই রয়েছে যে একই সঙ্গে বিভিন্ন রকম কাজ করার, একই সঙ্গে 4-5টা কাজ করার, যেটা কিন্তু অন্য কোনো রাশির মধ্যে আমি দেখি না বা অন্য কোনো রাশির মধ্যে সেই ক্ষমতা কিন্তু নেই। কিন্তু আপনি পারেন সেই হেডেক নিতে এবং আপনিই পারেন সেই কাজগুলোকে মেনটেন করতে। অবশ্যই এটা কিন্তু বেটার, কিন্তু একবার আপনার জন্মছকটাকেও বিচার করিয়ে নেবেন যে জন্মছকে আপনার কোনো সমস্যা নেই তো, যে একই সঙ্গে একাধিক কাজ করতে গিয়ে আপনার লোকসানের সম্মুখীন হতে হচ্ছে বা বারবার ফেলিওর হচ্ছেন। তাই অবশ্যই সেই বিষয়টাকে কিন্তু খেয়াল রাখার চেষ্টা করুন। এবং যদি আপনার জন্মছক আপনাকে সাপোর্ট করে তাহলে একসঙ্গে আপনি 5টা কাজ কেন 10-12টা কাজও করে নিতে পারবেন, সেই কনফিডেন্স আমার আছে। এবং অবশ্যই মানে কি বলবো, বুধের একটা আশীর্বাদ আপনাদের উপরে রয়েছে এবং সেই আশীর্বাদের জোরেই আপনারা কিন্তু অবশ্যই যে কোনো কর্মে সফল হতে পারেন বা সফলতার একটা যে বিষয় সেটা কিন্তু এই কন্যা রাশির মানুষদের মধ্যে রয়েছে। সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম পুরোটা। এবং এই সমস্যাগুলোর মধ্যে কিন্তু কন্যা রাশির মানুষ যারা রয়েছেন আপনারা, তারা কিন্তু ভুক্তভোগী এবং অবশ্যই এই সমস্যাগুলোর মানে যে রেকটিফিকেশন, সেই রেকটিফিকেশন কিন্তু আপনারা নিজেরাই করে ফেলতে পারবেন। তাই অবশ্যই সমস্যায় পড়ার আগে ভাবনা চিন্তা করে তারপর এগিয়ে চলার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার হবে। আমি জানি যে আপনারা অত্যন্ত বুদ্ধিমান, তাই আমার এই যে সাজেশন সেটাকে কোনো খারাপভাবে নেবেন না। আমি রিকোয়েস্ট করছি যে একটু ভেবেচিন্তে এগিয়ে চলার জন্য। আশা করি আজকের অনুষ্ঠান ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এখানে বিদায় নিলাম। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।